কৃত্রিম উপায়ে শরীরের বাইরেই মানব শিশুর জন্ম প্রক্রিয়া নিয়ে গবেষণায় গবেষকরা দুর্দান্ত সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন মাদারবোর্ড সংবাদ সংস্থা। এই প্রক্রিয়াতে শিশুর জন্ম হবে মায়ের গর্ভের মতোই একটি টিউবে। গবেষকরা বলছেন, বর্তমানে সারোগেসি প্রক্রিয়াতে একটি শিশু তার প্রকৃত মায়ের গর্ভে জন্ম না নিয়ে অন্য একজন সাহায্যকারী কিংবা ভাড়ায় সন্তান প্রসব করে এমন মায়ের গর্ভে সন্তান জন্ম দিচ্ছে। এতে করে সন্তান নিজের গর্ভে নিতে চান না এমন মায়েদের জন্য আলাদা করে সারোগেট মাদার বা গর্ভ ভাড়া নেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে। তবে নতুন এই প্রক্রিয়াতে আর গর্ভ ভাড়া নেওয়ার দরকার নেই। এদিকে এবং একই সাথে সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের মৃত্যু হার অনেকাংশে কমে যাবে। বর্তমানে পশুর জন্ম হচ্ছে টিউবে। কিভাবে একটি যন্ত্রে শিশু জন্ম হবে এবং বেড়ে উঠবে, এমন প্রশ্নে গবেষকরা তাদের উদ্ভাবিত যন্ত্রের গঠন উল্লেখ করে দেখান। একটি বিশেষ টিউবে শিশুর ভ্রূণ বিকশিত করা হবে। সেখানে শিশু ধীরে ধীরে মায়ের গর্ভের মতো করেই বেড়ে উঠবে। সম্পূর্ণ যন্ত্র ফ্লুইড দিয়ে ভরা থাকবে এবং এর থেকে বিভিন্ন কেবল এবং তার দিয়ে আধুনিক সব যন্ত্রের সাথে সংযুক্ত করা থাকবে। এসব যন্ত্রের মধ্যে থাকবে শিশুর জন্য খাদ্য তৈরির চেম্বার, আলাদা শ্বাস প্রশ্বাস চালানোর যন্ত্র ইত্যাদি। এতদিন এই যন্ত্র ব্যাকটেরিয়া এবং বিভিন্ন পশুর জন্ম ও বৃদ্ধিতে ব্যবহার করা হলেও এখন এটি মানুষের জন্য ব্যবহার করা হবে। এদিকে এই যন্ত্রের উদ্ভাবন নিয়ে সারা দুনিয়াতে অনেকেই একে মানুষকে কৃত্রিম করে ফেলার একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছেন, এভাবে মানুষ মেশিনে জন্ম দিলে মা ও সন্তানের মাঝে সম্পর্ক নষ্ট হবে, পরিবারের প্রতি শিশুর আকর্ষণ থাকবে না, মানুষে মানুষে ভালোবাসা নষ্ট হয়ে যাবে। তবে গবেষকরা বলছেন, এই গবেষণা এখন যে অবস্থায় আছে এতেও শিশুর জন্ম মেশিনে দেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু এখনও এটি কিছু আইনি এবং নৈতিক বাধা থাকায় বাস্তবে সম্ভব হচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।